সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক সবাইকে। তো মাত্র 4টে ভিডিও আমি এখন অব্দি দিয়েছি আমার ফিশের বা আমার অ্যাকুয়ারিয়াম ফিশের, তাতে তোমাদের প্রচন্ড ভালোবাসা পেয়েছি। তো তারপরে ভাবলাম যে শখ কতটা ভয়ঙ্কর হতে পারে, মানুষের শখ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তোমাদের আমি আজকে দেখাবো। তো সেটা দেখানোর আগে চলো আগে প্রথমে আমার যে সবচেয়ে মানে কি বলবো মানে সবচেয়ে ক্লোজ যার ব্রিডিং আমি করাই না বেসিক্যালি তাকে দেখিনি। তারপর আমার একটা ছোট্ট ফার্ম আছে, সেই ফার্মটা আমি তোমাদের দেখাবো, যেখানে আমি নিজেই আমার সিলেক্টিভ কিছু ব্রিড আছে তাদেরকে সব আমি ব্রিডিং করাই, সেখান থেকে বাচ্চা তুলি আর অল্প স্বল্প সেল করি। তো এবার থেকে আমি ঠিক করেছি সেটা একটু লার্জ স্কেলে করবো, তার চেষ্টা চলছে। তো চলো তোমাদের এবার ফার্মটা দেখিয়ে দিই। আর গরম পড়েছে ভাই, সঙ্গে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, মাছেদের অবস্থা খুব খারাপ। তাও আমি অনেক কিছু জানি যেগুলোর জন্য আমার মাছ সেরকম ভাবে কোনো এফেক্ট হয় না, কন্টিনিউ বাচ্চা দিয়ে যাচ্ছে। তো চলো এবার প্রথমে তাকে দেখিয়ে দিই যে আজকের মেন অতিথি। তো এই হচ্ছে মেন অতিথি, দেখতেই পাচ্ছ তোমরা, এই হচ্ছে আমার সবচেয়ে ক্লোজ বেটা ফিশ। অলরেডি বাবল নেস্ট বানিয়ে ফেলেছে, আর পাখনা তো বুঝতেই পারছো কি হয়ে আছে, একে নিয়ে আমি বেশি ঘাটাইও না। আর তোমার দূর থেকে অবশ্যই দেখতে পাবে না, তাও আমি চেষ্টা করছি। কালার কিন্তু ফুল ব্লু, আরো ফুল মুন আছে, পুরো ব্লু কালার। আমি মেনটেন করার চেষ্টা করি ওকে খুব। কালার তোমরা বুঝতেই পারছো কি হয়ে আছে। আর ও আমার ঘরেই থাকে, আমি ওকে অন্য কোনো মাছের সাথে রাখিও না, অন্য কোনো জায়গায় রাখি না, আমার ঘরে থাকে। কালার তোমরা বুঝতেই পারছো কিরকম কালার। আর ওর খাবার কিন্তু 3-4 রকমের, দিনে একবার খাবার দেওয়া হয়, প্রত্যেকদিন আলাদা আলাদা খাবার দেওয়া হয়, বুঝতেই পারছো। দেখো গ্লজিনেস দেখতে পাচ্ছ ওর। আর এইবার আমার এই বাড়ির বড় ছেলের জন্য আমি মেয়ে খুঁজছি, তো শিগগিরই মেয়ে পেয়ে যাবো, কারণ ও বাবল নেস্ট বানানো চালু করে দিয়েছে। তো যত তাড়াতাড়ি পারবো ওর বাবল নেস্ট কমপ্লিট করার পরে আমি ওর জন্য মেয়ে নিয়ে আসবো। তো চলো এবার আমাদের বাইরে আমি আমার সেটআপ গুলো তোমাদের দেখিয়ে দিই। একটা আছে আমার বারান্দায়, এটা তো সবাই জানো আমার ট্যাঙ্ক, যেখানে আমি মোটামুটি সেরকম বিশেষ কিছু না, কারণ আমি এখানে প্ল্যান্টেড করতে বেশি ভালোবাসি। তো প্ল্যান্টেডের মতনই রেখেছি, বেশি গাছপালা ওদিকটা উঠে গেছে, ওকে আমার নামাতে হবে। আর এই হচ্ছে আমার, যারা জানো তারা তো বুঝতেই পারবে এটা কি ফিল্টার। এই ফিল্টারটাকে আমি নিজে একটু মডিফাই করেছি যাতে ওয়াটার ফ্লোটা আমি কন্ট্রোল রাখি। এই যে টপ ফিল্টার, 20 ওয়াটের আমার বাল্ব জ্বলে, দেখতে পাচ্ছ। সেরকম বিশেষ কিছু লাইট নয়, কিন্তু তোমরা বুঝে নাও কি কন্ডিশন হয়ে আছে। কদিন বাদে জঙ্গল হতে দেরি নেই। গাপ্পি ঘাস আমি আগে দিয়েছিলাম, এখন অনেকটা উঠিয়ে নিয়েছি, আর প্রচুর গ্রাস আছে। আর অ্যাপেল স্মেল আছে আমার, দেখতে পাচ্ছ কিনা জানি না। একটু অ্যালগি হয়েছে, আর অ্যালগি আমি রাখি, কারণ অ্যালগিতে মাছের ভালো হয়, ওই গাছটাকে পুঁততে হবে। তো চলো এই হচ্ছে আমার ট্যাঙ্ক। আমার ট্যাঙ্ক কিন্তু বন্ধুরা একটাই। এইবার আসো তোমাদের দেখাই মেন জিনিস। এই হচ্ছে আমার বাড়ির বারান্দার সেটআপ। এখানে আমার সব সেটআপ করাই থাকে। এই হচ্ছে আমার বারান্দার সেটআপ। তো তোমাদের প্রথম থেকে শুরু করাই কি কি আমার কাছে আছে, কি কি ব্রিডিং আমি করি, আর কি কি জিনিস সেল করি। এইটা ভেতরে আছে, বাইরেও আছে। ওই বাইরেও আমার রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। বাইরেও সব সেটআপ আমার করা আছে, দেখতে পাবো কিনা জানি না। এই যে, কিন্তু যেহেতু অন্ধকার হয়ে গেছে তাই আমি এখন তোমাদের সেরকম কিছু দেখাবো, আজকে ভেতরেরটাই দেখাচ্ছি। তো প্রথমেই অসুস্থদের দিয়ে শুরু করি। এইখানে এটা আমার হসপিটাল ট্যাঙ্ক। এখানে আমার 4টে মাছ এখন বর্ষার সিজনের জন্য একটু অসুস্থ হয়ে আছে, তো হোপফুলি কালকের ভেতরে এরাও ঠিক হয়ে যাবে আশা করছি। আর মেনলি আমি ডিলিং করি কিন্তু গাপ্পি নিয়ে, এখন লোকালি বিক্রি করছি। আর 1-1.5 মাস পরে আমি আস্তে আস্তে চালু করবো পুরোপুরি ভাবে, তোমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারিও চালু হয়ে যাবে। তো আসো দেখাই আজকে আমার কাছে কি কি ব্রিড আছে। তো প্রথমে শুরু করি বাচ্চা দিয়ে। এই হচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, অল্প বাচ্চা, কোয়ালিটি বাচ্চা আছে। আমার বিশাল বাচ্চা চাই না, কোটি কিলবিল করছে বাচ্চা চাই না, আমার কোয়ালিটি বাচ্চা। এই হচ্ছে হোয়াইট টাক্সিডোর বাচ্চা, ঠিক আছে। আর তার মাদের আমি দেখিয়ে দিই, তোমরা দেখতে হবে, এটাকে আমাকে তুলতে হবে, তাহলে তোমরা দেখতে পাবো। এই হচ্ছে আমার হোয়াইট টক্সিডো, দেখতেই পাচ্ছ। হোয়াইট টক্সিডো গুলোকে দেখতেই পাচ্ছ কতটা অ্যাক্টিভ। আর আমি ফালতু বাজে মাছ রাখি না, এগুলো সব বুঝতেই পারছো কিরকম অ্যাক্টিভ, দেখতেই পাচ্ছ। এই দিক দিয়ে চেষ্টা করছি, দেখতে পারবে না বেসিক্যালি, উপর দিয়েই দেখাচ্ছি। এই হচ্ছে আমার সব হোয়াইট টক্সিডো, লেজগুলো দেখতে পারো আর কালারও দেখতে পারো, ঠিক আছে। এইখানেও আছে হোয়াইট টক্সিডোর সব ফিমেল গুলো আমার, এরাও খুব তাড়াতাড়ি ডেলিভারি দেবে, বুঝতেই পারছো তোমরা, একদম লোডেড হয়ে আছে। আর দেখো আমরা কিন্তু প্যালেট দেওয়া আছে অলরেডি। আর আমি কিন্তু একটা স্পেশাল কিছু প্যালেট খাওয়াই, এটা আমার নিজের, অন্য যে প্যালেট আছে মার্কেট থেকে কিনে নেই, প্যালেটগুলোকে আমি নিজে থেকে আবার কিছু স্পেশাল করি যাতে আমার মাছের ইমিউনিটি সিস্টেমটা একটু বেটার থাকে। এই হয়ে গেল একটা। এইবার তোমাকে দেখাই এইখানে, এটা কিন্তু লেপার্ড গাপ্পির, এক্সোটিক যে লেপার্ড গাপ্পি তার ফ্রাই, বুঝতেই পারছো কত আছে, ঠিক আছে। আর খুব একটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করলেই, আমি তোমার একটা সিক্রেট বলে দিই, গাপ্পি মাছ যদি বিশাল কেয়ার করো, বিশাল পরিষ্কার পরিচ্ছন্ন করো, তুমি কিন্তু বাঁচাতে পারবে না। একটুখানি ওকে ন্যাচারাল ভাবে রাখতে হবে। এই হচ্ছে তার অবস্থা। এই হচ্ছে আমার যে আছে লেপার্ড গাপ্পির, এক্সোটিক লেপার্ড গাপ্পির ফ্রাই। এবার এদের পেরেন্টসদের দেখিয়ে দিই, চলে আসো। এইখানে হচ্ছে তারা থাকে, দাঁড়াও আবার ওটাকে তুলতে হবে আমায়, নয়তো তোমরা বুঝতে পারবে না। এয়ারস্টোনটাকে তুলে দিই, এই আমি আমার এয়ারস্টোন তুলে দিলাম। এবার তোমরা এখানে আমার সব লেপার্ড যে আছে, ওই যে, বুঝতেই পারছো, এই হচ্ছে আমার সব লেপার্ড। দেখো কালার দেখে নাও, দেখতেই পাচ্ছ, দেখো কালার দেখে নাও বন্ধুরা, কালার দেখে নাও আর কত অ্যাক্টিভ দেখে নাও। সব মাছ অ্যাক্টিভ, সব। আমার কোনো মাছ কিন্তু এরকম নয় যে অ্যাক্টিভ নয়, আমার সব মাছ অ্যাক্টিভ। আর নিজে হাতে সিলেকশন করি আমি, ব্রিডিং প্রসেসে আমি নিজের হাতে বসাই, কোনো ব্রিডিং বক্স টক্স থাকে না, ন্যাচারালি ব্রিড হয়, যার ফলে আমার মাছের ফ্রাইও আমি কোয়ালিটি মাছ পাই। কেন উইক মাছের বাচ্চা মরবে আগে,
তারা লুকাতেও পারবে না, কিচ্ছু করতে পারবে না। ওর জন্য আমার সবসময় সব ইয়েতেই মোটামুটি ছোটখাটো দেখতেই পাচ্ছ তোমরা প্ল্যান্টস আমি দিয়ে রাখি। কোনো উইক বাচ্চা আমি চাই না, কোয়ালিটি বাচ্চা চাই, কোয়ালিটি। ওর জন্য এরকম। আর আমার মাছ যারা নিয়েছে তারা আমার থেকে মাছ অন্য কারোর থেকে নেয়ও না। দেখিয়ে দিলাম গরিলা, এই মানে তোমার আমি এদের গরিলা বলি, টাইগার স্পটেড। এইবার সত্যি কথা বলতে আমি ভুলে গেছি এখানে কোন কোন মাছের আমার ফ্রাই আছে। প্রচুর ফ্রাই আছে এখানে, প্রচুর, প্রায় 100 থেকে 150 এক্সোটিক গাপ্পি ফ্রাই আছে। ঠিক আছে, এদের মেল ফিমেল গুলো আমি এখনো সময় করে উঠতে পারছি না, যেদের সেপারেট করবো। এদেরটাই যেমন একদম আমি জানি টাইগার স্পটেড এর ফ্রাই। এখানে কিছু মিক্সিং হয়ে গেছে, সবই এক্সোটিক গাপ্পি। তো আমি এগুলোকে পরে আস্তে আস্তে তোমাদের সামনে চেষ্টা করবো, যেদিনকে আমি এগুলোকে তোমার মেল ফিমেল আলাদা করবো সেদিনকে দেখাতে। সবে এগুলো মোটামুটি এখন 15 দিনের মতন হয়েছে, আর মোটামুটি নেক্সট উইক আমি রোববার দেখি করে নেবো। আসো, এই একটা গেল। এইবার দেখাই তোমাদের, এনাকে চিনতে পারছো? এখানে আমার দুটো ব্লু এর, এইচবি ব্লু এর পুরো জোড়া আছে এখানে আমার। ঠিক আছে, ওই হচ্ছে মেল, আর দুজনই, আর দুই ফিমেল। ঠিক আছে, এটা কিন্তু টোটালি ইম্পোর্টেড, এটা আমি ইম্পোর্ট করিয়েছি। ঠিক আছে, এইচবি ব্লু দেখতেই পারো তোমরা। দেখো গাছ আছে ওর জন্য দেখতে অসুবিধা হচ্ছে, আর আমি গাছের শরীর আর বেশি এদের ডিস্টার্ব করতে চাইছি না, কারণ ব্রিডিং পেয়ার আছে, যে কোনো দিন বাচ্চা দেবে। দেখে নাও কোয়ালিটি, আর টেল সম্বন্ধে তো জিজ্ঞেস করেছে, মাছের হেলথ দেখে নাও, আর এদের ফ্রাই কি হবে এবার তাহলে বুঝে নাও। ঠিক আছে, এবার চলো। হ্যাঁ, এখানে কিছু তোমার মাছ আছে যেগুলো যারা হচ্ছে তোমার গোল্ডেনের, হ্যাঁ গোল্ডেনেরও আছে। এইবার দেখাই তোমাদের আমার, এই হচ্ছে 24 ক্যারেট গোল্ডেন। ঠিক আছে, এই হচ্ছে এদেরকে আমি সম্পূর্ণ এই ট্যাঙ্কটাতে রেখেছি, ওরা এখানেই বাচ্চা দেয়, সবকিছু এখানেই। এই দেখতেই পাচ্ছ গোল্ডেন, ওই যে ওখানেও আছে আরো 24 ক্যারেটের টোটাল সেট। এরাও বাচ্চা দিয়েছে, এখানেই আছে ফ্রাই, আর একটু বড় হলে আমি আলাদা করে নিতে পারবো। এই হচ্ছে আমার মেন জিনিস। তো এক্সোটিক গাপ্পিতে যারা পছন্দ করো তারা আমার থেকে নিতে পারো। দেখো গ্যারেন্টি আমি দেখো না যে মাছ বেঁচেই যাবে, কিন্তু এটুকুই বলতে পারি, আমার থেকে মাছ নিলে তোমাদের মাছ ভালো থাকবে আর কোয়ালিটি প্রোডাক্ট পাবে। দাম দাম কিন্তু অনেক কম, সমস্ত হাট বলো বা যে কোনো কিছু থেকে বলো, এইটুকু আমি তোমাদের বলে দেবো, অনলাইনের থেকেও অনেক কম দামে আমি দিই। কারণ এটা আমার শুধু যে ব্যবসা তা না, এটা আমার শখ, ভালোবাসা। আমি চাকরি করি, আমার সময় দিতে পারি না, আমার অন্যান্য জিনিসও আছে, অন্যান্য ব্লগিং চ্যানেলও আছে, এটা জাস্ট করলাম, ভালো লাগলো তাই। আর অনেক দিনের শখ ছিল করবো, তাই করেছি। আর সত্যি কথা বলতে খুব ছোটবেলা থেকেই আমি অ্যাকুরিয়াম রাখি বাড়িতে, অনেক ছোটবেলা থেকে অ্যাকুরিয়াম দেখে এসেছি, আমার বাবা কাকারা করেছে, তো সেই নেশাটা এখন আছে, এবার এটাকে আমি একটু বাড়িয়েছি। আর অনেকে আছে যাদের এক্সোটিক গাপ্পির খুব শখ আছে, তারা পূর্ণ করতে পারো না, যেহেতু একটু দামটা বেশি থাকে। তো আমি বলছি দাম কম, এখন আমি বলবো না, কারণ আমি এখনো মাস প্রোডাকশন শুরু করিনি যে তোমাদের দিতে পারবো। যেদিনকে আমি শুরু করবো, মানে এই ফ্রাইগুলো যেদিনকে বড় হয়ে যাবে, আমি প্রমিস করছি তোমরা অবাক হয়ে যাবে যে এত দাম কি করে কম। আর এই ভিডিওতে যারা যারা কমেন্ট করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে, এটা দেখে তারা যে প্রাইস থাকবে তার থেকেও আরো 20% লেসে পাবে, এটা আমি গ্যারান্টি বলে রাখছি। আজকের এই ভিডিওটাতে পিন কমেন্ট আমি দিয়ে রাখবো। ঠিক আছে, তো নিচটা তো দেখলে, এবার উপরে চলে আসি। এই হচ্ছে আমার পোলার প্যারোটের পেয়ার, এখানে এক জোড়া আছে আর এদিকে এক জোড়া আছে, বাচ্চা আছে, পেয়ার হচ্ছে আস্তে আস্তে, পেয়ার মোটামুটি হয়ে গেছে, ওই যাচ্ছে বেরোচ্ছে। এদেরও ব্রিডিং আমি করাচ্ছি, আর এদের ব্রিডিং এর জন্য স্পেশালি হচ্ছে আমার এই টাবগুলো থাকে। আমার ম্যাক্সিমাম তোমরা যদি দেখে থাকবে সব টাবই ম্যাক্সিমাম কালো, কারণ কালোতে মাছেরা অনেক কমফোর্টেবল ফিল করে ব্রিডিং এর জন্য। এটা অনেক ব্রিডাররাই তোমাদের বলবেন না বন্ধুরা, এটা কিন্তু সত্যি, তোমাদের অনেক ব্রিডাররাই বলবে না যে কি করলে তোমাদের মাছ ভালো থাকবে বা ব্রিডিং করলে তুমি বেশি বাচ্চা বা ফ্রাই তুলতে পারবে। কোনো ব্রিডারই ম্যাক্সিমাম বলবে না, তারা বলবে যে কোনো টাব নাও, যে কোনো যা কিছু নাও, তাই দিয়ে করো, তাই দিয়ে হয়ে যাবে। না, টাব নাও কিন্তু নিচটা যেন ব্ল্যাক থাকে। একমাত্র হসপিটাল ট্যাঙ্ক বা বেবি ফ্রাইদের জন্য যে ট্যাঙ্ক থাকবে সেগুলো তুমি সাদা রাখতে পারো, বাকি ব্রিডিং সেটআপ সবসময় তার সারফেস বলো বা নিচটা বলো সেটা যেন ব্ল্যাক হয়, নয়তো মাছ কমফোর্টেবল ফিল করবে না সেইখানে গিয়ে থাকতে, আর বাচ্চা দিতেও দেরি হবে। ঠিক আছে।